ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে চলছে বিভিন্ন রকম জটিলতা এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যেই পড়ছে সকলেই। কারো ডিএ পাচ্ছে, কেউ ডিএ পাচ্ছে না, এবং কারো নাম আছে কারো নাম নেই, এরকম একটা সমস্যার মধ্যে সকলেই কিন্তু পড়ছে। এরই মধ্যে একটি নোটিফিকেশন জারি করা হলো। সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। কি বলা হয়েছে চলুন বিস্তারিত পাচ্ছেন। বলা হয়েছে 31শে মার্চের ডেডলাইন ও সুপ্রিম কোর্টের কড়া কিন্তু নির্দেশ। সুপ্রিম কোর্টে কড়া নির্দেশ দিয়েছে 31শে মার্চের ডেডলাইন কিন্তু দেয়া হয়েছে। 31শে মার্চের মধ্যেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারী কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া 31শে মার্চের সময়সীমা কিন্তু ঘনিয়ে এলেও বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ পাওয়া নিয়ে কিন্তু প্রবল অনিশ্চয়তার পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। এখানে কিন্তু অনিশ্চয়তার মধ্যে কিন্তু লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা পড়ছে। আদালতের নির্দেশে 2008 থেকে 19 পর্যন্ত 2008 সালে যারা চাকরিতে যুক্ত আছেন 2008 থেকে 19 সাল পর্যন্ত বকেয়া ডিএর 25% মেটানোর কথা থাকলেও কিন্তু রাজ্য সরকার কেবল 2016 পরবর্তী সময়ে বকেয়া মেটানোর বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য সরকার কেবল শুধু 2016, এবারে ধাপে ধাপে দেখার পালা। এটাই একটা দেখার পালা যে ধাপে ধাপে দেয় কিনা। 2008টাও হয়তো আস্তে আস্তে হবে। এই ভোটের সময় একটা খুবই চাপ, সেই জন্য হয়তো দিতে পারছে না। আশা করা যায় এরকম নোটিফিকেশন বা সরকার গঠন হলে অবশ্যই মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের যে প্রাপ্য যে ডিএর টাকা যে নিয়ে রেখেছিল সেই টাকা কিন্তু আপনাদেরকে ফিরিয়ে দেবে। তো সরকারের এই কিস্তি এবং ফর্মুলার ক্ষুদ্র কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ নির্বাচনী গিমিক, একে কিন্তু নির্বাচনী গিমিক বলে কিন্তু তোপ দেখেছে। এবং কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক এখনও প্রায় 40%। নির্দিষ্ট সময়ের মধ্যে পাওনা মিললে এপ্রিল থেকে ফের কিন্তু বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কর্মচারীরা। এখন দেখার 31শে মার্চের ডেডলাইনের মধ্যে কিন্তু সত্যি কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা ঢোকে কিনা সেটাই কিন্তু লক্ষ্য করছে সকলেই। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই এমপ্লয়ার সাপোর্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।